আসসালামু আলাইকুম। ড্রিম হাউসের দ্বিতীয় দিন। এখানে মরিচ গাছের তো ফুল চলে আসছে অলরেডি। আবার ফুলকপি গাছেরও ফুল চলে আসছে। বেগুন গাছেরও ফুল আসছে। এটা হচ্ছে তেজপাতা গাছ, তেজপাতার গাছ আছে, মশলা তেজপাতা ওইটার গাছ এটা। আর এদিকে সারিবদ্ধভাবে লাগিয়েছি বেগুনের গাছ, গোল বেগুন। আর একদম শেষে যেটা আছে সেটা হচ্ছে সৌদি আরবের খেজুর আছে না, ওই খেজুরের গাছ। আর এই পাশে এলাচ গাছ আছে দুইটা, এই একটা এটা থেকে অবশ্য নতুন কলি এখনো বের হয় নাই, তবে আশা করা যায় খুব তাড়াতাড়ি এটার বের হবে। আর এই বিস্তীর্ণ যে জায়গা দেখতেছেন, স্পেস, এটা আমরা শুক্রবারে অফিস ছুটি আছে, এটা পরিষ্কার করে এখানে কোথায় কি কি গাছ লাগানো যায় সেটা আমরা দেখবো। দেখেন এই যে পাখি, পাখি কি যাচ্ছে, ঘুঘু পাখি। বাসায় অনেক পাখি আছে, ওই যে নিম গাছের উপর ওই যে পাখি, বাসায় অনেক পাখি আছে। এটা আসলে ভালো লাগার অন্যরকম একটা ব্যাপার। তো এই জায়গাটুকু পরিষ্কার করবো শুক্রবারে ইনশাল্লাহ। তারপরে এখানে সব বীজতলায় যে বীজগুলা দেওয়া আছে ওগুলা লাগাবো, কিন্তু পরিষ্কার করতে অনেক সময় লাগবে, অনেক মানে জঙ্গল হয়েছিল, এখনো আছে, ওগুলা পরিষ্কার করা লাগবে। পাখি দুটা বেশি সুন্দর। ওই পাশে আছে হচ্ছে আরো তিনটা এলাচের গাছ। এই তিনটা এলাচের গাছ, এটার কি পাতা বের হয়েছে? পাতা এখনো বের হয়নি, তাজা আছে অবশ্য। সারিবদ্ধ মরিচ গাছ। চলুন দেখি বীজতলার চারার কি অবস্থা। এগুলা নতুন পাতা বের হয়ে গেছে, এগুলা উঠে এখন লাগাইতে হবে। টমেটো, ভিতরে লাল শাক। সব মিলিয়ে বাসায় পর্যাপ্ত স্পেস আছে। আশা করা যায় কিছুদিন গেলে সবজি আর কিছু কিনে খেতে হবে না। আর এইখানে এটা হচ্ছে হাউস, এটা পরিষ্কার করব, পরিষ্কার করে এখানে মাছ চাষ করব, শিং কই এগুলা চাষ করব। অনেক কিছুই করার ইচ্ছা আছে, এখন সময় সংকীর্ণতার কারণে আসলে হচ্ছে না। তাও দেখি এবার সিরিয়াসলি ব্যাপারটা দেখবো শুক্রবারে। লাউ গাছটা হয়েছে ভালো সুন্দর। অনেকেই চিনবেন, এটা হচ্ছে আতা ফল, অনেকেই চিনবেন না। আতা ফল আবার কি জিনিস? অনেকগুলা ডালিম আসছে। এই শশা গাছগুলো একদম পরিপক্ক হয়ে গেছে, এখন আর মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই তেমন একটা। সব মিলে আছে সবই, এখন এটা প্রপারলি ইউজ করতে হবে। তো যাই হোক, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, যে ধনিয়া অনেক হয়েছে। আজকে আর না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।